তানজিমা শিফা আছি বুকমার্কের পক্ষ থেকে এ সময়ের অত্যন্ত জনপ্রিয় এবং শক্তিশালী লেখক মোহাম্মদ নিজামের কাছে। মোহাম্মদ নিজাম কেমন আছেন? ভালো আছি। আমরা জানি যে মেলায় আপনার নতুন বই এসেছে, বইয়ের নাম রক্তশপথ প্রেম। বইয়ের নামকরণটা এমন কেন? ওকে, এইটার উত্তর দুইভাবে দেয়া যায়। এক হচ্ছে মানে হলো এইরকম ভালো কেন, আর একটা হইতে পারে যে এরকম খারাপ কেন। হ্যাঁ, নর্মালি তো একটু অপ্রচলিত শোনায়। তো আমি সবসময় বলি যে আমি 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 অনেকে জানি বা এইরকম একটা ব্যাপার আছে যে গল্প আগে লেখা হয় তারপর নামকরণ করে। কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি যখন একটা গল্প ভাবি ওইটার সাথে সাথে নাম তৈরি হয়ে যায় আর কি। তো আমি যেই গল্পটা যখন শুরুতে ভাবি তখন এটার নাম ছিল বেসিক্যালি রক্তশপথ বা রক্তে শপথ। একটা মানুষের গল্প, সেই মানুষটা গল্পটা যারা পাঠ করবে জানে, সেই মানুষটাকে সবাই জানে এবং গল্পটা আনন্দের না, সেই কারণে আমি রক্তশপথ ভাবছি। তো এই মানুষটাকে হত্যা করা হয় এবং ঢাকা ইউনিভার্সিটির মতো একটা জায়গায়। তো রক্তশপথ লিখতে লিখতে আমার হঠাৎ মনে হয় যে একটা মানুষের জীবনে আসলে ভায়োলেন্সই তো শেষ কথা না, আমাকে কোথাও একটা নিয়ে মারা হচ্ছে, আমার উপর টর্চার করা হচ্ছে। এইটাই তো আমার জীবন না, আমার পেছনে লম্বা একটা জীবন আছে, আমার অনেক আশা আকাঙ্ক্ষা, আমার অনেক স্বপ্ন, অনেক মানুষজনের সাথে আমার একটা ওতপ্রোত সম্পর্ক। হ্যাঁ, এখানে অনেক কিছুর প্রতি আমার মায়া, আমার প্রেম। তো আমাকে যখন হত্যা করা হচ্ছে বা মারা হচ্ছে তখন তো আসলে শুধু আমার দেহটা মারা হয় না, আমার পেছনে যে এতগুলো মানুষের সাথে এত সুখ দুঃখের সম্পর্ক, এত দারুণ সব বন্ধন, প্রেম বোধ, এই সবগুলোকে একটা একটা করে ছেঁড়া হয়। তো আমি এই গল্পটাও তো লিখছি, এই মানুষটার গল্পে তো এইসবও আছে। এই কারণে আসলে রক্ত শাপথ প্রেম যেন গল্পের পুরো সিনারিওটা নামের মধ্যে দিয়ে আসে। আপনার সবগুলো বই আমি পড়েছি এবং পড়ার সময় মনে হয় যে প্রত্যেকটা বই আপনি থাকেন, এটা কিভাবে হয় আর কেন হয়? ওকে, এটা আমি ঠিক জানি না, মানে এই থাকাটা যারা আমাকে খুব কাছ থেকে জানে তাদের পক্ষে ধরা সহজ। বেসিক্যালি আমি যখন একটা ঐতিহাসিক কাহিনী লিখি, সেটা যদি বখতিয়ার খিলজি হয়, তো বখতিয়ার খিলজির কে তো আমার ওন করতে হয়, এবং একজন লেখক যখন কোনো একটা ক্যারেক্টারকে ওন করে, সেই লেখকটা তো আসলে মারা যায় না, লেখক তো থাকে, লেখকের সত্তাটাও তো এটার সাথে মিশে থাকে। সেই কারণে হইতে পারে যে চরিত্রগুলাতে লেখকের নিজের জীবন এবং ওই চরিত্রটার জীবন একটুখানি মার্জ হয়, একটুখানি শেয়ার করে। যেমন বখতিয়ার খিলজির কথাই আমি যদি বলি, যে তার জীবনে যে অ্যাঙ্গার, তার যে প্রাপ্তি, তার প্রতি যে সমকালীন সমাজের অবহেলা, সেটা তো আমাদের জীবনেও ছিল। তো এই অবহেলাটা এই চরিত্রের মধ্য দিয়ে বা এইটাকে শানিত করে এবং এইভাবে আসতে পারে। আরেকটা বিষয় হতে পারে যে একটা মানুষের প্রাপ্তি, বখতিয়ার খিলজি যখন লক্ষ্ণৌতি দখল করে ফেললো বা ওইখানে যখন একটা সাম্রাজ্যের মতো বা একটা রাজ্য প্রতিষ্ঠা করে ফেললো, তার যে প্রাপ্তিটা, এই প্রাপ্তিটা তো আসলে একজনের লেখকের প্রাপ্তির সাথে মার্চ করবে। যে কোনো মানুষের, সকল মানুষের প্রাপ্তি আসলে একরকম আনন্দের, সকল মানুষের কান্নাই মনে হয় ঘুরে ফিরে একরকম। যেই কারণে আমরা যখন অন্য কারো কান্নাকে বর্ণনা করি, আমরা আমাদের ভাষায়, আমাদের ইমোশন দিয়ে করি, এবং এটা এইভাবে হয়তো আসে আর কি। এবং আমি জানি না এটা ক্রাইম নাকি এটা ভালো। নতুন বইটা সম্পর্কে বলেন। নতুন বইটা সম্পর্কে যেটা হয়তো একই ব্যাপার। আমি যদি যে কোনো কাউকে নিয়ে যে কোনো কাউকে নিয়ে একটা গল্প লিখলে, সেই গল্পটা তো আমি আমার সমস্ত সক্ষমতা দিয়ে ওই গল্পটার আনন্দ বেদনা মুহূর্তগুলো ধরার চেষ্টা করব। আরেকটা বিষয় হচ্ছে, এইটা আসলে খুবই মানে হলো, আমি এই বইটা লিখতে পেরেছি, এটা আমি আসলে সহ্য করার ক্ষমতা আমার ছিল হয়তো, এই জন্য আমি লিখতে পেরেছি। কিন্তু আমাদের এখানে এরকম অনেক গল্প থাকে যেগুলো আমার সহ্য করার ক্ষমতা নাই। আমি একটা বাচ্চা মেয়ে বা একটা বাচ্চা ছেলেকে যখন রেপ করা হয়, আমি তো এই গল্প তো আমি লিখতে পারি না, কারণ ওইটা আমার পক্ষে সহ্য করা সম্ভব না। তার মানে আমার পক্ষে সহ্য করা সম্ভব না মানে কি? তার মানে এই জার্নিটা আমি করি। বেসিক্যালি আমার চরিত্র যখন একটা থাপ্পড় খায়, সেই থাপ্পড়টা তো আমি খাই, আমার তো এটা হজম করতে হয়। তো এরকম অনেক জিনিস থাকে, অনেক গল্প আছে যেগুলো আমি লিখি না, আমি বলি এটা আমার সহ্য ক্ষমতার বাইরে, সেজন্য আমি ছেড়ে চলি। এবং আমি বলি যে আমাকে প্রায় জিজ্ঞেস করে যে আমার লেখালেখির মধ্যে সবচেয়ে ব্যর্থতার জায়গা মনে হয় এটা, যে যা কিছু আমরা দেখি, যত নৃশংসতা, ভায়োলেন্স দেখি, সব কিছু লেখার ক্ষমতা আমার থাকে না, এই কারণ এই জার্নিটা আমাকে করতে হয়। তো ধন্যবাদ আপনাকে, আমরা আশা করব এরকম বই আপনি আরো দিতে থাকবেন। আপনাকে এবং আপনার বুকমার্কের জন্য শুভকামনা।